একজন সাহাবী অনেক সুন্দর স্মার্ট এবং শিল্পপতি ধনী সাহাবী, উনি বিয়ে করলেন আরেকজন ধনাঢ্য পরিবারের মেয়ে। তাদের দাম্পত্য জীবন খুব সুন্দর চলতেছে। একদিন গভীর রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাইতেছে, হঠাৎ স্বামীর ঘুম ভেঙে গেছে। গভীর রাত্রিবেলা স্বামী স্ত্রীকে বলতেছে, আমার পানি তৃষ্ণা লাগছে, আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রী বলতেছে, ঠিক আছে, আমি পানি নিয়ে আসতেছি। পানি নিয়ে আসতে গেছেন। এখন যেরকম বর্তমান প্রযুক্তি টেকনোলজি, ঘরের মধ্যে ট্যাপ চাললে পানি আসে কি নাই, আজ থেকে 1400 বছর আগে এরকম প্রযুক্তি আসছিল কিনা, এরকম প্রযুক্তি ছিল না। গভীর অনেক দূর থেকে কুহা থেকে বালতি দিয়ে পানি আনা লাগতো। স্ত্রী ঘরের মধ্যে তালাশ করলো, ঘরের কোনো জায়গায় পানি নাই। এবার পানি আনার জন্য ওই কুহার কাছে চলে গেল। পানি নিয়ে এসে দেখলেন স্বামী ঘুমে, স্বামীর ঘুম চলে আসছে। স্ত্রী এবার চিন্তা করলেন, আমার প্রিয়তম স্বামী উনি ঘুমাইতেছে, এই মুহূর্তে যদি আমি আমার স্বামীকে ঘুম থেকে জাগায় হয়তো বা সে কষ্ট পাবে, তার ঘুম ভেঙে যাবে, আর ঘুম আসবে না। এই চিন্তা করে স্ত্রী সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব আজানের সুমধুর আজান দিলেন, তখন স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামী ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন স্ত্রী পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর কাঁপতেছে। কারণ সারা রাত্র মহিলা মানুষ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। স্বামী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বলল, তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো? স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি আমার থেকে পানি চাইছিলেন, আর আমি পানি নিয়ে আসার পরে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন, ঘরের মধ্যে পানি ছিল না। এই গভীর রাত্রিবেলা আমি কুহা থেকে পানি নিয়ে আসলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমে। চিন্তা করলাম আপনার এই কাঁচা ঘুম যদি আমি ভেঙে দিই তাহলে আপনি কষ্ট পাবেন, আপনার আর ঘুম আসবে না। এই চিন্তা করে আপনি আবার কখন ঘুম থেকে উঠে পানি চান, এই কারণে আমি পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। স্বামী খুশি হয়ে গেল। এরকম দৃশ্য যদি আপনার সাথে ঘটে, আপনি খুশি হবেন না? সারা রাত্র আপনার বউ পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, আপনার মহাব্বতে ভালোবাসে। এবার ওই সাহাবী তার স্ত্রীর প্রতি সন্তুষ্টি হয়ে খুশি হয়ে বলতেছেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমার প্রতি 100% সন্তুষ্টি খুশি হয়ে গেছি। তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তুমি আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়া পাওয়া গুলা পূরণ করে দিব। স্ত্রী বলতেছে, আপনি বুঝে শুনে বলছেন? স্ত্রী বলতেছে, কি আপনি বুঝে শুনে বলতেছেন? স্বামী হেসে হেসে বলতেছে, হ্যাঁ, আমি বুঝে শুনে সৎ জ্ঞানে তোমাকে বলতেছি, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। এবার স্ত্রী বলতেছে, ঠিক আছে, আপনি আমাকে ওয়াদা করেন। বলে, ওয়াদা করেছি, তুমি আমার কাছে চাও। স্ত্রী বলতেছে, আমি আপনার কাছে তালাক চাই। স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ল। তুমি আমাকে ভালোবেসে, মহাব্বত করে, মায়া করে, এত ভালোবেসে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল, আমাকে ভালোবেসে তুমি কি আমার সাথে মজা করো, দুষ্টামি করো? বলে, না, আমি আপনার সাথে মজাও করি না, হাসিও করি না, তামাশাও করি না, দুষ্টামিও করি না। আমি আপনার কাছে বাস্তব প্রায় বলতেছি। আপনি বলছেন আপনার কাছে যা চাইব আপনি তাই দিবেন। এখন আমি আপনার কাছে তালাক চাইছি, আপনি আমার কাছে ওয়াদা করছেন, আপনি আমাকে দিতেই হবে। স্বামী অবাক। আপনারা অবাক হয়েছেন না? অবাক হওয়ার বিষয় না। হাই রে, কি বলো তুমি? তোমাকে আমি কোনোদিন মারছি না, তোমার মনের বিরুদ্ধে গেছি না, তোমার কোনো চাওয়া পাওয়া আমি পূরণ করি নাই, এমন কোনো বিষয় আছে না। আপনি আমার সমস্ত হাজত, সমস্ত চাওয়া পূর্ণতা পূরণ করে দিয়েছেন।
আমি তোমাকে কষ্ট দিছি না? কষ্ট দেন নাই, তাহলে কেন তুমি আমার থেকে তালাক চাও? স্ত্রী বলতেছে, আপনি এত প্রশ্ন না করে আপনি বলছেন আমি যা চাইবো তাই দিবেন, আমি চাইছি তালাক, আপনি আমাকে তালাক দিবেন। বেচারা স্বামী আটকে গেছেন, বেচারা স্বামী কি আটকে গেছে। এবার অনেকভাবে চেষ্টা করতেছে বুঝাইয়া শোনাইয়া কোনোভাবেই তাকে মনটা ঘুরানো যায় কিনা। আল্লাহ নাসর বান্দি ওই মহিলা সাহাবী কোনোভাবেই মানতেছে না, কোনোভাবেই তাকে বুঝানো যাচ্ছে না। এবার দুইজন স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, আগামীকালকে আমরা ফজরের নামাজ পড়ে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, নবীজি যে ফয়সালা দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। স্ত্রী বললেন, ঠিক আছে, নবীজি যে রায় দিবেন আমরা সেই রায়টাই মেনে নেব, সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। এবার দুইজন ফজরের পরে রওনা দিলেন নবীজির দরবারে, নবীজির কাছে। যাওয়ার পথে প্রতিমধ্যেই ওই সাহাবী হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলেন। একটা পাথরের সাথে উস্তা খেয়ে একটা পাথরের সাথে আঘাত পেয়ে পাওটা ছিঁড়ে রক্ত বাহির হইতেছে, অর্থাৎ তার পাওটার মধ্যে অনেক প্রচন্ড আঘাত পড়ছে। এমন অবস্থায় স্ত্রী দেখলেন পানি স্বামীর পাও থেকে রক্ত বাহির হইতেছে। এবার স্ত্রী তার ওড়না দিয়ে স্বামীর পাওটাকে শক্ত করে বাঁধলেন, রক্ত বন্ধ করলেন। রক্ত বন্ধ করার পর স্বামী বলতেছে, চলো আমরা যাই নবীজির কাছে। স্ত্রী বলতেছেন, না না, নবীজির কাছে আর যাওয়া লাগবে না, চলেন আমরা বাড়িতে ফেরত যাই। স্বামী বলতেছে, না, তুমি সারা রাত্র আমার কাছে তর্ক বিতর্ক করলা, তালাক চাইতে তুমি আমার সংসার আর করবে না, আমার সাথে আর থাকবে না, চলো আমরা দুইজন নবীজির কাছে যাই, আমি এখন হেঁটে যেতে পারবো, আমার এখন আর সমস্যা নাই, আমি এখন যেতে পারবো, রক্ত বন্ধ হয়ে গেছে, পায়ের রক্ত বন্ধ হয়ে গেছে। স্ত্রী বলতেছে, না চলেন, আমি আর তালাক চাই না, আর নবীজির দরবারে এই মুহূর্তে যাওয়া লাগবে না, আপনার থেকে আমি আর তালাক চাই না, এখন থেকে আমি আর আপনার কাছে তালাক চাবো না, এখন থেকে আমি আপনার সাথে সংসার করব। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, তুমি বললা তালাক দিতে, আবার তুমি এখন বলতেছো তোমার আর তালাক লাগবে না, তুমি আমার সাথে সংসার করবে, আর সারা রাত্র বলছিলে তুমি আমার সাথে সংসার করবে না, আমি এখন অ্যাক্সিডেন্ট হইলাম, রক্ত বন্ধ হয়ে গেছে, আমি যেতে পারবো, আমার সমস্যা নেই, চলো। বলতেছে, না চলেন আমরা বাড়িতে ফেরত যাই। এবার স্বামী ওই সাহাবী ও নাসর বান্দা বলতেছেন, তুমি যদি রহস্যটা যদি প্রকাশ না করে তাহলে আমি এখান থেকে লড়বো না, আমি নবীজির দরবারে যাব, তুমিও আমার সাথে যেতে হবে, তোমার এই রহস্যটা উন্মোচন করো, প্রকাশ করো, কি এমন কারণে তুমি আমার থেকে, জীবনে কোনোদিন তোমাকে কষ্ট দিলাম না, জীবনে সংসারের লাইফে আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আমি কোনোভাবেই কষ্ট দিলাম না, তারপরেও তুমি তালাক চাইলে, আর এখন বলতেছো তালাকের প্রয়োজন নাই, তালাকের দরকার নাই। স্ত্রী বলতেছে, ওগো স্বামী আমার, আজ থেকে কিছুদিন আগে আপনি আমাকে সরকার দু আলম রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়ে গেছিলেন। নবীজি আমাদেরকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন, নবীজি আমাদেরকে একটা হাদিস শোনাইছিলেন। আল্লাহ তাআলা
যাকে মুহাব্বত করেন, যাকে মায়া করেন, যাকে স্নেহ করেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট। ও হবির গাঁয়ের দক্ষিণ পাড়ার মুসলমানেরা, ও আমার মা বোনেরা, যাদের কানে মাইকের আওয়াজ দিতেছে গো মা, বলো করি ঘটনাটা আপনি শুনেই নেন, ভালো করে আপনি এই ঘটনাটা আপনি শুনেন, আপনার জীবনের সাথে মিলান। এই ওয়াজে আপনার সংসারে সুখ শান্তি একবারে 100% করে দিতে পারবে ইনশাআল্লাহ। যদি আমরা এই হাদিসের উপর আমল করতে পারি, এই ওয়াকিয়াটার উপর আমল করতে পারি, ওয়াল্লাহি আলাম, আমি কসম করে বললাম আপনাদের ঘরের মধ্যে সুখ শান্তি ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। তখন ওই স্ত্রী বলতেছি, নবীজি আমাদেরকে একটা হাদিস শোনাইছিলেন, যার উপরে আল্লাহ খুশি, যার প্রতি আল্লাহ সন্তুষ্টি, যার উপরে আল্লাহ শতভাগ সন্তুষ্টি আছেন, যাকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা